সকালবেলা হোক বা সন্ধ্যাবেলা এইরকম একটি রেসিপি হলে জলখাবারে বাড়ির সবাই তো ভীষণ খুশি হবে, এছাড়াও আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর এই রেসিপি এতটাই টেস্টি হয়, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করছে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে দেরি না করে চলুন ঝটপট করে আজকের এই টেস্টি টেস্টি রেসিপিটি দেখে নিই। আজকের এই টেস্টি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 3টে ডিম। ডিমকে আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, এবার এই ডিমটাকে এখানে দিয়ে দিচ্ছি। এই ডিমে কিন্তু একদমই লবণ বা হলুদ কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্রই ডিমটাকে দিয়ে ভাজতে হবে। এবার এই ডিমটাকে একদমই ছোট ছোট করে টুকরো করে ভেজে নেব, আর একদমই লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটি। তো বন্ধুরা, ডিমটাকে দেখুন আমি একদমই ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি আর একদমই লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি ডিমটাকে। ডিমটাকে নামিয়ে নিয়ে ওই কড়াইতেই আমি আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো বেশ খানিকটা কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজকে একদমই ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর পেঁয়াজের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি দিতে হবে। পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব, আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু সফট করে নেব। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু সফট করে নিতে হবে। পেঁয়াজটা যখন দেখবে হালকা একটু সফট হয়ে গেছে, তখনই এখানে দিয়ে দিতে হবে আলু। এখানে আমি 3টে আলুকে একদমই ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। তো দেখো আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম পাতলা করে আর ঝিরিঝিরি করে আলুগুলোকে কেটে নিতে হবে। আলু কিন্তু একদমই বড় করে কাটবে না, আর আলু কিন্তু গ্রেটও করবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এবারে খুব ভালো করে আলুটাকে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিতে হবে। যেমন নর্মালি আমরা বাড়িতে আলু ভেজে থাকি, ঠিক তেমনই আলুটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা কালার আসছে বা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আলুটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু সফট করে নিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দেবো আমি 1 টিস্পুন চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণটা এখানে অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আলুটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিলাম। সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পরে এবারে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যেন আলুটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো প্রায় 90% আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ একটু আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি ডিম। যখন দেখবে আলুটা প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে, তখন এখানে ডিমটা যে আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখানে অ্যাড করে দিতে হবে। এবারে ডিমটা দিয়েও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যেন খুব ভালোভাবেই সমস্ত কিছু একটু ডিমের সাথে মিশে যায়, আর ডিমেও সব কিছু মশলা যা দেওয়া হয়েছে সব কিছু চলে যায়। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ, তাহলে বাকি যে আলুটা সেদ্ধ হওয়ার ছিল সেটাও সেদ্ধ হয়ে যাবে। এইবারে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম, এটা একদমই রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে এদিকে নিয়ে নিচ্ছি আরও একটা বাটি। এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা। এখানে আমি 4 কাপ মেপে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটা দিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে অবশ্যই লবণটা একটু বুঝে দেবে, কেননা আগে একবার লবণ ব্যবহার করা হয়েছে আলুতে। এবারে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা লাম্পস ফ্রি ব্যাটার রেডি করে নেব। এই ব্যাটারটাতে যেন একদমই লাম্পস বেঁধে না যায়, তার জন্য খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু গুলে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু একদমই পাতলা তৈরি হবে, আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো পরে। এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি।
তো বন্ধুরা দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি এবারে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম পাতলা একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আর এই ব্যাটারটাকে কিন্তু একদমই রেস্টে রাখবে না। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর এই ব্রাশেই অল্প পরিমাণে একটু তেল নিয়ে আমি ব্রাশ করে দিলাম। দিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম একটা চামচের সাহায্যে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, ছোটো ছোটো করেই তৈরি করে নিতে হবে, যতটুকু রুটি সাইজ হয় ঠিক তেমন। তো বন্ধুরা দেখো এটা কিন্তু ওই পাশটা যখন একটু ড্রাই হয়ে যাবে উল্টে দিতে হবে। খুব বেশি সেকার প্রয়োজন নেই, হালকা সেঁকে নিতে হবে দুই পাশটাকেই। এটা একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাকি আরও কয়েকটা এভাবে তৈরি করে নিচ্ছি। বেশ কয়েকটা আমি তৈরি করে নিলাম। তো দেখো বন্ধুরা এবারে দেখো যেই পাশটা প্লেন থাকবে সেই পাশটাতে কিন্তু করবে না, অপর পাশটাতে করবে। এবারে যে আগে থেকে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দিচ্ছি। আর চারিদিক থেকে একটু যে আগে থেকে ব্যাটারে রেডি করা রয়েছে না, সেই ব্যাটারটা একটু দিয়ে নিতে হবে। এই যে ব্যাটারটা একটু দিয়ে নিতে হবে, তাহলে কি হবে, খুব ভালোভাবে দেখবে মুখটা বন্ধ হয়ে যাবে আর খুলে যাওয়ারও ভয় থাকবে না। একটু বেশি করে দিয়ে নেবে। তো একটু বেশি করে আমি দিয়ে নিলাম। এবারে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এই রেসিপিটি একবার হলো এভাবে বানিয়ে দেখবে, বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে, এছাড়াও বড়দেরও দেখবে ভীষণ পছন্দ হবে। স্কুল বা অফিসের টিফিনও বানিয়ে দিতে পারো, এছাড়া সকালবেলা জলখাবার হোক বিকালের টিফিন হোক তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা একটা আমি তৈরি করে নিলাম, এভাবে সবগুলো তৈরি করে নেব। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, এই ফ্রাইং প্যানে আবারও 1 চামচ পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবারে একটু সেঁকে নিতে হবে, দু পাশটাকে একটু গোল্ডেন ব্রাউন করে সেঁকে নিলে দেখতেও যেমনি ভালো লাগবে, খেতেও দেখবে ভীষণ ভালো লাগবে। এবারে আমি দুটো দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত দু পাশটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে আর একটু ক্রিস্পি হয়ে যাচ্ছে। একটা আমি উল্টে দিচ্ছি। তো দেখো ওই পাশটা কিন্তু খুব সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। দু পাশটাকে খুব সুন্দর করে সেঁকে নিলাম। এবারে আমি নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও এভাবে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলোই আমি তৈরি করে নেওয়া হয়ে গেছে, নামিয়ে এবারে সার্ভ করে দিলাম। আজকের রেসিপিটি দেখে নিলে কতটা সহজে একটি টিফিন রেসিপি, একটি ইউনিক টিফিন রেসিপি তৈরি হয়ে গেল, যেটা বাড়ির সবার জন্য দেখবে ভীষণ ইউনিক হবে, ভালোও লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। দেখা হবে পরবর্তী রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে তাহলে আসি বন্ধুরা, আজকের রেসিপি এখানে শেষ করছি।